আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? তো পে আউট ভেরিফিকেশন, একটা এক ভাইয়ের পে আউট ভেরিফিকেশন আসছে, তো এটা নিয়ে আসলাম আজকে, ওইটা নিয়ে কথা বলবো। তো দেখুন, আগে এইটুকু বলে দিই, পে আউট ভেরিফিকেশন কেন আসে। আপনি যদি পে আউটের অ্যাডমিন বারবার চেঞ্জ করেন, বা এই অ্যাড্রেস বারবার চেঞ্জ করেন, ব্যাংক বারবার চেঞ্জ করেন, তাহলে ভেরিফিকেশন এটা আসে। ইদানিং আপনার লক্ষ্য করলে এটাই বোঝা যায় যে আপনার অ্যাডমিন চেঞ্জ করলে বারবার, তখন এই পে আউট ভেরিফিকেশনটা আসে, মানে ডকুমেন্ট ভেরিফাই। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এই ভাইয়ের এই ভেরিফাই ডকুমেন্টটা কেন আসছে। দেখুন, ওনার 3,487 ডলার কিন্তু পে আউটে, ওনার সবগুলো আটকে গেছে। ঠিক আছে, এগুলো কিন্তু পেড করবে না যতক্ষণ এই পে আউটটা ঠিক করা হবে। তো ভেরিফাইতে কি কি চাচ্ছে আমরা দেখি। তো ধরেন এখানে সেলফি চাচ্ছে, আপলোড ইউর আইডি, ব্যাংক স্টেটমেন্ট। তো আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন যে আপনার পে আউট নামের সাথে পে আউট ব্যাংক অ্যাকাউন্ট মিল আছে কিনা। দেখুন এই লোকটির, দেখুন পে আউটের সাথে দেখেন নাম, পে আউটের নাম হলো কামরুল উদ্দিন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অন্যটা। তো এটা এখন যদি কাজ করতে যাই, আমি সবকিছু আপলোড করতে যাই বা ডকুমেন্ট সব সাবমিট করতে যাই, এটা কিন্তু বাদ করে দেবে। তো এটার জন্য সবকিছু মিল থাকতে হবে। তো এটাও আমি ঠিক করব, আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো আপনাদের যদি এরকম কিছু আসে, তখন আপনারা কি করবেন। এখানে প্রথমে সেলফি, প্রথমে আপনারা সেলফি দিবেন। দেখুন, প্রথমে সেলফি অপশন আসবে, সব প্রথমে আপনাদের সেলফি দিবেন আর আপলোড আইডি। হ্যাঁ, তো এখানে আপনারা কি করবেন, দেখুন বেশিরভাগ আপনারা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, এই দুইটার একটা সাবমিট করবেন, 100% কাজ হবে। ঠিক হওয়ার চান্স 100% থাকে। তো আপনারা আবার ওই ন্যাশনাল আইডি কার্ডও দিতে পারেন, বাট ভোটার আইডি কার্ড এটা দিতে চাইবেন না। আবার ন্যাশনাল আইডি কার্ড, এরপরে পাসপোর্ট, এরপর ড্রাইভিং লাইসেন্স। বাট পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স গুলা দিলে সর্বোচ্চ বেশি ভালো। তো এরপরে এখানে যাবেন ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট এটা লক্ষ্য করবেন, আপনি যখন ব্যাংক স্টেটমেন্টটা নেবেন, তখন আপনি এই হয়তো প্রিন্টার দোকানে গেছেন, যাওয়ার পরে বলছেন যে এটা স্ক্যান করতে, তো স্ক্যান করার ফিজি ফিজি ফাইলটা নিয়ে নেবেন। এরপরে আপনার আলোর ভিতরে একটা এই ডকুমেন্টটার একটা পিক তুলবেন, তোলার পর এখানে দোনো দোনো সাইডে কিন্তু প্রথম পেজ সাবমিট করলে হবে, পরের পার্ট সাবমিট করা লাগবে না। তো এটাই গেল। তবে এখানে সাবমিট করার ভিতরে একটা কারণ, একটা রিস্ক আছে কি, আপনার সব কিছু এক থাকতে হবে। যেমন ব্যাংক ডিটেলস, ব্যাংক স্টেটমেন্ট যেটা যে নামে, সেম পে আউটও ওই নামে থাকতে হবে। তো দেখা যায় যে যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট আনছেন ওইটা আপনার নামে, কিন্তু পে আউট আরেকজনের নামে, তাইলে কিন্তু সাবমিট করলে পুরো আইডি পে আউটটা ডিসেবল করে দেবে। এটা আর কখনো ঠিক হওয়ার নাই। তো এতটুকু বলার ছিল। তো এটা আমি ঠিক করব, ঠিক করার পর আপনাদের নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আর আমরা ফেসবুক রিকভারি সকল কাজ করে থাকি। যারা যাদের কোনো সমস্যা, কোনো প্রবলেম হচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই পেইড সার্ভিস দিয়ে থাকি আমরা। তো আশা করি এ পর্যন্ত আপনাদের বুঝাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা। তো পাশে থাকুন। ধন্যবাদ।